হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এসেছি আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো ডিমের চপ। তো কীভাবে বানাবো চলুন আমরা প্রসেসটা শুরু করি। প্রথমেই আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি, আর এখানে আমি ডিমের চপটি বানানোর জন্য 3টি ডিম আর 3টি মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি বয়েল করার জন্য। তো এটা আমি এখন 15 মিনিট বয়েল করার জন্য দিচ্ছি। তো আমার এখানে বয়েলটা হয়ে গেছে, আমি 15 মিনিটের জন্য বয়েল করতে দিয়েছিলাম। তো এবার আমি এটা নামিয়ে নেব। তো ডিম আর আলুটা আমি এখন ঠান্ডা করতে দিয়েছি, ততক্ষণে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। তো ভাজা মশলাটা আমি এখন শুকনো খোলায় ভেজে নেব। তার জন্য যেসব আমরা উপকরণ ব্যবহার করছি, 4টে শুকনো লঙ্কা নেবেন, 4টে এলাচ দিচ্ছি, 1 চামচা জিরে দিয়েছি, গোটা জিরে, আর একটা গোটা দারচিনি দিয়ে দেবেন, আর অতি অবশ্যই লাস্টে মৌরিটা 1 চামচা দিয়ে দেবেন। মৌরিটা দিলে আপনার স্বাদটা অনেকটা বাড়ে। ওখানে মশলাটা করে নিচ্ছি ভালো করে। তো মশলাটি আমার হয়ে গেছে, এবার আমি একটু ঠান্ডা করতে দেবো এটাকে। আর ঠান্ডা করার পর এটা আমি মিক্সিতে বেটে নেব। তো মশলাটা আমি একটা পাত্রে ঢেলে রাখছি, ঠান্ডা করতে দিচ্ছি। চলুন, আমি সেদ্ধ করা ডিমগুলি মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার এর উপরে আমি স্বাদ মতো লবণ দেব, সামান্য গোলমরিচের গুঁড়ো দেব, আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এবার যে এখানে আলুগুলো বয়েল করে রেখেছিলাম সেইটা আমি ম্যাশ করে নিয়েছি ভালো করে। এবার আমি এই আলু মিশ্রণটা বানানোর জন্য কড়াইটা চাপিয়ে দিয়েছি। এখানে তেল নিয়ে নিয়েছি আমি। তো তেলটা আমি এখন গরম হতে দেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি যে মশলাগুলো দেবো, এখানে হচ্ছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমি এখান থেকে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো রঙটা একটু ভালো করার জন্য আমরা সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এর সাথে আমি দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি ম্যাশ করা আলুটা যেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এর সাথে আমি দিয়ে দেবো 1 চা চামচ চাট মশলা, আর যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তো ভালো করে মিশিয়ে নেবো এটা আমরা একটু। তো আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো উপর থেকে। দেখুন, এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি একটু ঠান্ডা করতে দেবো। তো এবার আমি ডিমের চপটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, আর সামান্য একটু নুন আমি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। তো আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, আর এই ডিমের মধ্যে আমি এখন 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো, আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার আমি এই মিশ্রণ থেকে আমি যেটা বানাবো হচ্ছে আলুর মিশ্রণটাকে আপনারা একটু হাতে গোল পাকিয়ে নেবেন। এবার গোল পাকানোর পর হাতের তেলুতে করে এরকম ঠিক প্রেস করে নেবেন, যাতে আমরা ডিমটা ভেতরের মধ্যে দিতে পারি। ভরে নিয়েছি, দেখুন আমরা ডিমটা ভেতরে নিয়ে নিয়েছি। দেখুন কভার হয়ে গেছে। আমরা যেগুলো বাকি আছে সেগুলো করে নেব। দেখুন ঠিক আমি এইভাবে করে নিয়েছি। তো এবার আমি এই বিস্কুটের গুঁড়োটা যেটা নিয়েছিলাম এর মধ্যে আমি কোটিং দিয়ে নেব। এবার এটা আমি এগ ওয়াশের জন্য দিয়ে দিচ্ছি। তো এগ ওয়াশে দেওয়ার পর এটা আমি আবার কোটিং দিয়ে নেব আরেকবার। আপনারা চাইলে একবারও দিতে পারেন, আমি ডবল কোটিং দিয়ে নিচ্ছি। দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি বাকিগুলো করে নেব।
চলুন, আমি এটা রেডি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল চাপিয়ে দেবো। আমি কড়াইয়ের মধ্যে তেলটা চাপিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হতে দেবো। চলুন, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে ছেড়ে দেবো এটা। এবার আমি এটাকে উল্টে নেব। সবকটা এইভাবেই উল্টে নিতে হবে। দেখুন, আমি উল্টে নিয়েছি। ডিমের চপগুলো কত সুন্দর লাগছে এখনই দেখুন। দেখুন, আমার এটা রেডি হয়ে গেছে। এটা আমাদের এবার রেডি হয়ে গেছে, আমরা এটা তুলে নেব। চলুন, এবার আমরা এটা গরম গরম সার্ভ করে নিই স্যালাড অ্যান্ড সসের সঙ্গে। ভিডিওটা আমরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটা